আমার হিসাব কি হবে আমি কিছু জানি না। আমল নামার যেই অবস্থা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে ওই মৃত্যু পর্যন্তই যদি সবকিছু শেষ হয়ে যায়। দুনিয়ায় মালের বাহাদুরি দেখাইছিলাম, ক্ষমতার বাহাদুরি দেখাইছিলাম, মা আগনা আন্নি মালিয়া, কই আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার শেষ। সূরা কাহফ আয়াত 49 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় এই আয়াত, এই অংশটাও আছে। যখন আমলনামা হাতে আসবে, যখন দেখবে সব আসছে, আমলনামায় সব উঠে গেছে, বান্দা তখন ওই আমলনামা দেখবে আর চিৎকার করে করে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, আর এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরা, আমার একটা ছোট গুনাহ ছাড়ে নাই, ওয়ালা কাবীরা, একটা বড় গুনাহ ছাড়ে নাই, যা করছি সব লেখা হয়ে গেছে। আরে দোস্ত, এই জন্য বলি না দোস্ত, আল্লাহর ওয়াস্তে যুবক হাতে পায়ে ধরে বলে যাই, আরে বুড়া বাবা হাতে পায়ে ধরি, দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, আরে মা চুল পাইকে গেছে, আর কত গুনাহ করবা? এখনো তোমার টেলিভিশনের সামনে পাওয়া যায়, কি মনে করছো? আরে তোমারে আর আমারই তো ডাক দিয়া রব সূরা হাদীদের মধ্যে বলেছেন, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। এখনো কি সময় হয় নাই মালিকের ভয়ে কলিজারে একটু কাইপা উঠতে? আর কবে? দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা, আর কত গুনাহ করবা? এর যুবক ভাই, আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে একটা কথা বলে যাই, এখন থেকে গুনার দিকে যখন পা বাড়াবা, গুনার দিকে পা বাড়ানোর সময় চিন্তা করবা তোমার একজন মালিক আছে, ওই মালিক পিছন দিয়ে ডাকতেছে। আরে কোরআনে আসছে এই কথা, তুমি আর আমি যখন গুনার দিকে পা বাড়াই, মালিক পিছন দিয়ে ডাকে। মালিক পিছন দিয়ে ডাইকা কি বলেন জানো? মালিক ডাকতেছেন আর বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক في أي سورة ما شاء ركبك। এরে দোস্ত, দুনিয়ায় সবচেয়ে বেশি মহব্বত করে কে? আল্লাহ ছাড়া কে বলেন তো? সবচেয়ে বেশি মহব্বত কে করে? আরে কথা বলেন, কে করে? মা মা আল্লাহ ছাড়া বলছি, আল্লাহ ছাড়া সবচেয়ে বেশি মহব্বত কে করে? আরে মাসআলা দেখেন না, সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরে নামতে পারে, কারণ এটা আল্লাহ জানেন, বান্দাও জানেন। বাবা চিৎকার করে করে কাঁদবে, কিন্তু বাবার ওই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ওই কবরে নাই মা, বাবার সন্তানকে দাফন কইরা আবার উপরে ওঠার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু কোনো মায়ের জন্য জায়েজ নাই সন্তানের লাশের পিছনে পিছনে যাওয়া আর ওই কবরে নামা, কারণ এটা সবাই জানে, আল্লাহ জানেন। মার কলিজায় আল্লাহ কি মায়া দিছে আল্লাহ জানেন। দুনিয়ার এমন কোন মা নাই
সন্তানদের দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবে, মা নিজেও লাশ হয়ে কবরে শুয়ে যাবে। মার কলিজা আল্লাহ তো মায়া দিছে, কিন্তু খেয়াল করে ওই মা না আপনার নাক বানাইছে, নাক কান বানাইছে, ওই মা না আপনার জিহ্বা বানাইছে, ওই মা না আপনার শরীরের একটা টুকরা বানাইছে, সব বানানেওয়ালা কে? এই জন্য আল্লাহ নিজেকে এই জায়গায় করিম বলেছেন, এত দয়া করলাম তোর উপর, তোর মার এত মায়া তোর জন্য, অথচ কিচ্ছু বানায় নাই। কয়দিন ভাড়াটিয়ার মতো তোকে পেটের মধ্যে রেখেছে, ওই পেটটাও আমার। ওরে বান্দা, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, ওই করিম রবকে তুই ভুলে গেলি, কে তোরে ধোকায় ফেললো? এই করিম রব না তোর এত সুন্দর একটা কান দিছে, এত সুন্দর চোখ দিছে, ওই করিম রব না তোর এত সুন্দর জিহ্বা দিছে। আর এই চোখগুলা তোর মাশরাফি দেয় নাই, এই চোখগুলা তোর কোন নায়ক নায়িকা দেয় নাই, যেই চোখগুলা দিয়ে তুই ওই নায়ক নায়িকার গান শুনবি, তাদের এই নাচ দেখবি। ওই কান তো তোর কোনো গায়ক দেয় নাই। এর বান্দা, ওই গায়কের গান শুনে শুনে তুই মালিকের নাফরমানি করস। এই কান আমি আল্লাহ তোরে দিছি আমার কালাম শোনার জন্য, এই জবান আমি আল্লাহ তোরে দিছি আমার কাউকের পানি। এই টিস্যু দিয়া মুইসা ফালাইয়া দিও না, এটা বড় দামি পানি, এটারে মুইসা লাগাইয়া দাও, হাতে পায়ে লাগাইয়া দাও। হইতে পারে ওই বরকতি পানির বরকতে আল্লাহ তোমার এই জায়গাগুলা কবরের আযাব থেকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। চোখের পানি না আসলে আল্লাহ বলেন পাথরের দিকে তাকাও, দেখো একটা নিষ্প্রাণ পাথর। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আরে বান্দা দেখ, পাথরের দিকে তাকায় দেখ, আল্লাহর ভয়ে কেমনে কান্দে দেখ দেখ। আরে বান্দা পাথর ফাটায় দেখ, ভিতরে পানি পাওয়া যায়, আল্লাহর ভয়ে ভিতরে ভিতরে কান্দে। আরে বান্দা দেখ, ওই ভারত থেকে কাঁপতে কাঁপতে পাথরগুলা বাংলাদেশে আইসা পড়ে, তুই মনে করছস প্রাণীর স্রোতে আসছেন না, ওই পাথরগুলা আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায় পড়ে। আরে বান্দা মানুষ, তুই আল্লাহর ভয়ে একটু চোখের পানি তোর বের হয় না, কি হয়ে গেল রে বান্দা? তাকায়া তাকায়া নিজেকে ডাক দিয়া বলতেন, ইয়াবনা কুহাফা, ইয়াবনা কুহাবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুমি যদি আবু কুহাফার সন্তান না হইয়া ওই গাছের পাতা হইতা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আরে আমি যদি গাছের পাতা হইতাম তো আমার হিসাব দেওয়া লাগতো না। হযরত ওমর এত বড় মানুষ, নবী বলেছেন ওমরের বাড়িটা জান্নাতে দেখে আসছি, আল্লাহু আকবার। আমার মন চাইছিল একটু বাড়িতে ঢুকি, কিন্তু ওমরের প্রেস্টিজ আমি জানি, এই জন্য অনুমতি ছাড়া ঢুকি নাই। ওমর জান্নাতে এটা নিশ্চিত। অথচ মৃত্যুর সময় হযরত ওমর আবু লুলু ইহুদির সন্তান যখন পেট ফাইয়া ফেলে, নারী বুড়ি বের হয়ে যায়, কাপড় দিয়ে পেঁচায়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। বেহুশ ওমর এক সাহাবীর কোলে মাথা রেখে শুয়ে আছে। যখন হুশ ফিরছে হযরত ওমর, এ দোস্ত খেয়াল করেন, এত বড় ওমর মৃত্যুর সময় কি বলতেছে? হযরত ওমর মাথাটারে জমিনের মধ্যে রাখছেন, গালগুলারে জমিনের সাথে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। ওমরের চিন্তা, আবু বকরের চিন্তা, চিন্তা নাই আমি গুনাহগার। ওমর এত বড় মানুষ তাও চিন্তা, আবু বকর এত বড় মানুষ তাও চিন্তা। তো আমি তুমি বাইচা যাবো কি আশায় রে ভাই? কোন ভরসায় বসে আছো? ওই ভয়ঙ্কর দিনে আফসোস করার আগে আগে
এখান থেকে সামান তৈরি করে নাও, যেন আফসোস করা না লাগে। গুনাহ থাকলে মাফ করে নাও। আমাদের বড়রা বলেন, আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি রাখো। বলেন, আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি, নেক আমল করে করে আল্লাহকে রাজি করো। কিন্তু গুনাহ করলে তো আবার অসন্তুষ্ট হবে, তো তাড়াতাড়ি তওবা কইরা আবার আল্লাহরে রাজি রাখো। রাজি কইরাই ছেড়ে দিও না, রাজি রাখো। তো আল্লাহকে রাজিও করব, আল্লাহকে রাজিও। আরে এমন মালিক কই পাইবা, এমন মালিক কই পাইবা? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। কই পাইবা এই মালিক? প্রত্যেক দিন তোমাকে শেষ রাতে ডাকতেছেন, আলামিন মুস্তাগফির ফাগফিরা। কেউ ক্ষমা চাইবা? কেউ ক্ষমা চাইবা? আমি আল্লাহ তোমার কাছে আসছি, তুমি ক্ষমা চাইবা তো চাও, চাও, তাড়াতাড়ি চাও, আমি মাফ করে দেব। আজকে এই মজলিস থেকে সব গুনাহ এই মজলিসে রাইখা বাড়ি যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোনো ব্যাপার না, আল্লাহরে খালি ডাক দিবেন, আল্লাহ সাথে সাথে সাড়া দেয়। সাড়া দেওয়ার তরিকার পদ্ধতি তো আজীব। হাদিসের কথা, বান্দা যখন ডাক দেয়, রব্বানা রব্বানা, ও আমার রব, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন তখন, আয়ালামু আবদি আন্না লাহু রব। আরে আমার বান্দা এতটুকু জানে তার একজন রব আছে, এটা জানে, তো জানে দেখেই তো ডাক দিছে। বলে যেহেতু ডাক দিছে, কি চায়? ক্ষমা চায়। বলে সাক্ষী থাকো, দিলাম ক্ষমা করে। কই পাই ভাই মানে? তারপরেও গুনাহগুলা শরীরের মধ্যে রাইখা ঘুমাইতে যাও তো তুমি পুরা কপাল, বোকা বোকা বোকা। ঘুমের আগে নিজেকে পবিত্র কইরা ঘুমাইতে যাও, কোনো ব্যাপার না। এক মুহূর্ত দরকার, এক মুহূর্ত দরকার। বলে হুজুর এত গুনাহ করছি, সব একবারে মাফ হবে? আর এটা তো এখন বুঝা সহজ, এটা তো এখন বুঝা সহজ। কম্পিউটারে, মোবাইলে ডিলিট অপশন আছে, একটা একটা করেও ডিলিট করা যায়, 10টাকে ডিলিট করা যায়। বলে 1 লক্ষ ফাইল সব ডিলিট করতে চাই, তো সিস্টেম আছে, অল ডিলিটেড টিপ দাও, ওকে টিপ দাও, সব গায়েব। কথা ঠিক কিনা? ওরে ভাই, তোমার নিজের হাতের বানানো কম্পিউটার, নিজের হাতের বানানো মোবাইলে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপে সব গায়েব করা যায়, তো কি মনে করছো তোমার মালিকের ক্ষমতা কি ওই মোবাইলের চেয়েও দুর্বল? মালিক চাইলে অল ডিলিটে টিপ দিতে পারেন না? বলা দরকার, তুই মালিকরে বলো, মালিক আমার গুনার ফাইলে অল ডিলিটে টিপ দিয়ে দাও। মালিক বলে, বান্দারে ওইটার জন্যই তো আমি তোরে প্রতিদিন ডাকি, তুই বল না। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরাও বুঝি না এমন না, আমরাও বুঝি। আপনি যেটারে ফাঙ্গাস বলেন, আমরাও সেটারে ফাঙ্গাসই বলি। আমি বুঝবো না কেন? আপনারা যেটারে তেলাপিয়া মাছ বলেন, আমরা হুজুর এটারে ফাঙ্গাস মাছ বলি। কথা বলেন না কেন? আপনারা যেটারে বেড়া কোন, আমরা বেড়ি করি। তোমরা চিনি না? চিনি তো। দুনিয়া, দুনিয়া তো বুঝি বাপ, দুনিয়া তো বুঝি, কিন্তু আখিরাত নিশ্চিত মনে করি। এই জন্য হাজারো নাফরমানি, হাজারো লোক, হাজারো অবৈধ ইনকাম ছেড়ে দিলাম। ৬,০০০ টাকার ইমাম, ৮,০০০ টাকার ইমাম পুরা ৩০ মাস খোদার বিবি বাচ্চা নিয়ে চলে। সে বোঝে না এই কারণে না? সে বেকুব নাকি? সে বেকুব না? সে বোঝে না যে অটো চালাইলো তো 15,০০০ টাকা আইয়ে, সিএনজি চালাইলো তো মাসে 20,০০০ টাকা আইয়ে। এতে বোঝে না এটা। সে বুঝে যে দুনিয়া সামান্যই নিতে হয়, আখিরাতের জান্নাত অসামান্য দিবে। দুনিয়া কোন রকম পার করা, আখিরাতে আল্লাহ ভরপুর পূর্ণ করে দিবে, এই আশা। বোকা না, বোকা না, আমরা বোকা না। আমরাও পড়ালেখা করছি, সরকারি মাদ্রাসায় পড়ছি, কলেজে পড়ছি, কওমি মাদ্রাসায় পড়ছি, পড়ালেখা করছি, এতটি সার্টিফিকেট আছে। এজন্য বললাম
দয়া করে রহম করেন। রাত গভীরে আমি মূল যে কথাটা আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাপ, প্রতিদিন বয়ান হয়, বড় বড় মাহফিল হয়, কষ্ট করে আয়োজন হয়, জুমার নামাজের দিন ইমাম সাহেব বয়ান করে, কিন্তু আপনি কমপক্ষে কলিজাটারে একটু রেডি করেন, খোলেন, আপনি সিদ্ধান্ত নেন আমি বদলাবো, আমি আখিরাতের পুঁজি বানাবো, আমি জাহান্নাম থেকে বাঁচতে চেষ্টা করব। আমার বাপ এক ছোট বাচ্চাও তো তাকে যদি একটু হাঁটতে চেষ্টা না করে, মা তো তাকে ধরেই হাঁটাইয়া ফেলতে পারে না। বাচ্চাকে তো একটু না একটু হাঁটতে হয়, পড়তে হয়, আবার হাঁটতে হয়, পড়তে হয়, আবার হাঁটতে হয়। আমি আপনারে চিৎকার দিলাম, আহাজারি করলাম, চোখের পানি ফেললাম, কিন্তু আপনি বললেন আমি নড়বো না, আমি যেমন আছি তেমনই থাকবো। তা আপনারে বদলাবে কে বাপ? কে বদলাবে? আল্লাহ কোরআনে বলছে, ওয়াহদি ইলাইহি মান ইউনীব, আমার যে বান্দা আমার দিকে একটু ঝুঁকে আসে, এগিয়ে আসে, আমি আল্লাহ তার চাইতে দ্রুত গতিতে এগিয়ে হেদায়েত দিয়ে দেই। এটা কোরআনের আয়াত। এর বাংলা উদাহরণ বলেন, মা তার বাচ্চাকে ওই পাশে দাঁড় করাইয়া, 1.5 বছরের 2 বছরের বাচ্চাকে, তো এ পাশ থেকে মা দাঁড়িয়ে দূরের থেকে একটু বলে, আব্বু আসো, হাঁটো হাঁটো, তো বাচ্চা হাঁটতে থাকে। 2 কদম 4 কদম দিলেই বাচ্চাটা পড়ে যাইতে লাগে, তো মা দৌড়াইয়া কোলে করে আদর করে চুমা দেয়, বুকে জড়িয়ে ধরে। তো বান্দা যখন আল্লাহর পথে, আখিরাতের পথে, জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এগিয়ে আসে, নিজের কদম বাড়ায়, তো 2-4 কদম দিলেই রব্বুল আলামিন তার মহব্বতে এগিয়ে জান্নাতের পথ দিয়ে দেয়। এজন্য আপনি ফয়সালা নিতে হবে, গুনার উপরে জমে থাকবেন না। ইমানদার গুনার উপরে জমে না বাপ। একজন মুসলমান 30 বছর মিথ্যা বলে না। একজন ইমানদার 20 বছর তার ঘরে রঙিন টেলিভিশন চলতে পারে না। একজন মুসলমান 10 বছর তার চেহারায় দাড়িবিহীন থাকতে পারে না বাপ। একটা যুবক 6 মাস 1 বছর তুমি ফজরের নামাজ না পড়ে থাকতে পারো না, যদি তুমি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, যদি ঈমান বেঁচে থাকে, যদি কলিজায় এখনো ঈমান থাকে। নবীজি বলছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, যদি তোমার নেক আমল তোমাকে আনন্দ দেয়, যদি তোমার গুনাহ তোমারে কষ্ট দেয়, তো বুঝবা তুমি এখনো মুমিন, এখনো ঈমান আছে। আহা, মিথ্যা বললাম ঠিক হলো না, চুরি করলাম ঠিক হলো না, লোকটাকে গালি দিলাম ঠিক হলো না, লোকটাকে ওজনে কম দিলাম, আহা কাজটা ঠিক করলাম না, ফজরের নামাজ ছুটে গেল, আহা কাজটা ঠিক করলাম না, পরের নারীর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকলাম, আহা কাজটা তো গুনাহ হয়ে গেল। এতদূর যদি কলিজার মধ্যে আইয়ে, বিবেকের মধ্যে জাগে, তো নবী বলছে এখনো তুমি ঈমান আছে। কিন্তু যেদিন দেখবা কলিজার মধ্যে এই অনুভূতি আর আসে না, তাকাইয়াই রইছো রাক্ষসের মতে পরের বেটির দিকে, পরের মেয়ের দিকে, আর সিনার ব্যভিচারের দৃশ্য দেখছ, অবৈধ উপার্জন করছ, হারাম খাইতেছ, কিন্তু কলিজার মধ্যে একটু ভাবনাও আসে না, চেহারায় একটু লজ্জাও আসে না, একটু অনুশোচনাও আসে না। নবী বলেন, ধরে নাও ঈমান হারিয়ে গেছে বহু আগে। এজন্য এটা বড় সাংঘাতিক ব্যাপার। মাতবরি করেন না নিজের, গুনার নাফরমানি করে নিজেকে চালাক ভাইবেন না, চালাক ভাইবেন। নবীজি বলছে সে চালাক না, চালাক সে যে মৃত্যুর পরের জন্য আমল করে, বুদ্ধিমান সে, আর অক্ষম যে তার মনের চাহিদা মতো চলে। নবীজি বলছে, অতএব দয়া করে আমরা প্রত্যেকেই ফিকির করি পরিবর্তনের জন্য, পরিবর্তনের আশায়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পরিবর্তন চাই, পরিবর্তন অবশ্যই চাই। আপনার দিলকে বলেন, কলিজাকে বলেন, আপনার জিন্দেগিকে বলেন যে আমি বদলাবো। নিজেকে কোনোভাবে গুনাহ নাফরমানির উপরে বুদ্ধিমান ভাববেন না, চালাক ভাববেন না। আমরা মুসলমান, আবারও বলছি, আমাদের জিন্দেগি মানে ভাত মাছ চাল ডাল, বাড়ি দালান বিল্ডিং, হ্যাঁ, দেশ বিদেশ লন্ডন, এতটুকুই আমাদের শেষ। এখানে আমাদের কথা বলেন না। আপনি একজন চাচারে জিজ্ঞেস করেন, চাচা কি করলেন জীবনে 60 বছরে, উত্তর দিবে 3 ছেলেকে বিদেশ পাঠাইছে, 4টা মাইয়া বিয়া দিছে, বাড়িতে একটা বিল্ডিং করছি,
4টা রুম, 2টা বাথরুম, সবটি টাইলসওয়ালা। শহরে জায়গা কিনছি, ব্যাংকেও কিছু জমা করছি। হুজুর আর কি করতাম, আর কি করতাম? পুরাটা জীবনে এই করছে, বেটা শেষ, খালাস শেষ। উনি যে জন্য পৃথিবীতে আসছে, ওনার কোর্স যেটা লক্ষ্য উদ্দেশ্য, এটা হাসিল হয়ে গেছে। ছেলে বিদেশ পাঠানোর জন্য আসছিল পৃথিবীতে, ছেলেরে বিদেশ পাঠাইছে। মেয়েরে বিয়ে দেওয়ানোর লেগে আইছিল দুনিয়াতে, বিয়ে দিয়ে সারছে। বাইতে একটা বিল্ডিং করণের লেগে আসছিল দুনিয়ার, বাইত বিল্ডিং করছে। আর কি এখন কি করে? এখন চা দোকানে বসে বসে বন খায়, বিড়ি খায়, পান খায় আর গপ মারে। আর তো কোনো কাজ নাই, যে জন্য দুনিয়ায় আসছে এটা তো শেষ। বলেন আমরা এই জন্যই দুনিয়ায় আসছি না? আপনি বলেন আপনার 3 ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে তো? 3 ছেলের বউ পর্দা করে তো? মেয়েগুলো মেয়ের জামাইয়ের বাড়িতে নামাজ রোজা বন্দিগি পর্দা করে তো? আপনার ছেলে মেয়ে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো? আপনার স্ত্রী পর্দা করে তো? আপনার ঘরওয়ালারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তো? আল্লাহর কসম, যদি এগুলো বলতে পারেন তাইলেই আপনি কিছু করছেন। আর নাই তো এই ভাত মাছ আর দেশ বিদেশ, চাইল ডাইল আর বালতি আর খাট পালং আর সোফার হিসাব দিয়ে 2 পয়সার কোনো লাভ নাই। কারণ কাফের বেঈমান এগুলো আপনার চাইতে কোটি গুণ বেশি করছে। ঠিক কি না বলেন? আপনার ছেলে যদি ইটালি থাকলে এটা গৌরব হয়। আমরা যদি ওকে ফুল্লা যান, বিরাট কিছু আপনার ফুট ইটালি থাকে, তো যারা কাফের ইটালির জন্ম নিছে হেরার কি কপাল? বুঝেন নাই কথা? এটা যারা যারা আমেরিকার জন্ম নিছে, আপনার ফুটে না আমেরিকার থাকে বুঝছি বিরাট কিছু, তো যে আমেরিকায় জন্ম নিছে হে তো কাফের। কথা বলেন না কেন? ওই তো আরো বড় কপাল। তাইলে বলেন না ইউরোপ এটাই যদি বড় কপাল হয়, এটাই যদি সৌভাগ্য হয়, তো ইউরোপের ওই কাফেররা তো আরো বড় সৌভাগ্যবান। তো সৌভাগ্যবান তারা, বেঈমান সৌভাগ্যবান? তাইলে আমার আপনার গন্তব্য আখিরাত, আমার আপনার হিসাব কিতাব আখিরাত নিয়ে। এখান থেকে আখিরাত, এখান থেকে জান্নাত, আপনার জিন্দেগি মিলাইতে হবে এখান থেকে জান্নাত পর্যন্ত। এই আপনি এখান থেকে শুরু করুন। গুনাহ তৃপ্তি দেয় না বাপ, গুনাহ সুখ দেয় না। গুনাহ তৃপ্তি দেয় না বাপ, গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। মাদকাসক্ত যেই যুবক যে মদ খায়, নেশা করে, সে কোনোদিন তৃপ্ত হয় না। পৃথিবীর সব বোতল তার দিলেও সে আরো চাই। জুয়া খেলে যে জুয়ারি, সে কোনোদিন তৃপ্ত হয় না। সে জুয়া খেলতে খেলতে শেষ পর্যন্ত ভিটা বেচে, মাটি বেচে, ঘর বেচে, দোকান বেচে, ব্যবসা বেচে। বহু অসভ্য জুয়ারি জানোয়ার নিজের বউ শুদ্ধা বেচ চালায়, এমন জানোয়ার আছে। কি রে বেটা, তৃপ্তি কোথায়? কথা বলেন না। কিন্তু একজন স্বামী তার একজন স্ত্রী দিয়ে, হালাল স্ত্রী দিয়ে 60 বছর জিন্দেগি তৃপ্তির সাথে পার করে দেয়। হালালের মধ্যে কি আছে? তৃপ্তি আছে, বরকত আছে, একজন দিয়েই চলে তার। এজন্য বাপ আখিরাতের ফিকির করেন, জান্নাতের আশা করেন, জাহান্নামের ভয় করেন, নিজের জিন্দেগি বানান। রাত অনেক হয়ে গেছে, মনে রাখবেন বাপ, আমি অনুরোধ করছি বাপ, প্রত্যেকটা মানুষ, এই যে আমরা যারা বসা আছি, আমাদের প্রত্যেকের জীবনে যদি নাফরমানি বেড়ে যায়, গুনাহ বেড়ে যায়, আল্লাহর অবাধ্যতা বেড়ে যায়, খোদার কসম মৃত্যুর মুহূর্তে মালাকুল মউত আজরাইলকে যখন দেখবেন, তখন এমন কিছু কথা বলবে নাফরমান। এই কথাগুলোই আল্লাহ তাআলা এখানে বলছেন। আমি শুধু এই তর্জমাটা শুনাই, তাইলেই আমার কথা শেষ। আজকে যারা গুনার মধ্যে ডুবা, নাফরমানির মধ্যে ডুবা, বিড়ি খানা ছাড়তেছেন না, সিগারেট খাওয়া ছাড়তে মন চায় না, দাড়ি কাটতেছেন প্রতিদিন, অবৈধ উপার্জন করছেন প্রতিদিন, ঘরে নর্তকী নাচে, টেলিভিশন চলে, বিবি বাচ্চা সিনেমা দেখে, নাটক দেখে, ছেলেটা সারা রাত উলঙ্গ ছবি দেখে ঘরে বসা বসা, মেয়েটা সারা রাত আরেক ছেলের সাথে অবৈধ প্রেম করে, বাজারের ব্যবসা করছেন, ওজনে কম দিতেছেন, ঠকাইতেছেন, বাটপারি চিটারি করতেছেন। মনে রাখবেন গুনায় গুনায় জিন্দেগি, নাফরমানি নাফরমানি জিন্দেগি, ও চিরেই একদিন মালাকুল মউত আজরাইল আপনার সামনে এসে দাঁড়াবে। আসবে কিনা বলেন?
আসবে কিনা বলেন? মৃত্যুকে অস্বীকার করার মতো হিম্মত কারো আছে তো? কারণ এইবার দেখেন আল্লাহ তাআলা কি বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত। আল্লাহ বলেন নাফরমান পাপী যখন তার মৃত্যুর সময় হবে, তার মানে তাফসীরে লিখছে মালাকুল মউত আজরাইল যখন এসে দাঁড়াবে তার সামনে। হাদিসের মধ্যে আছে নবীজি বলেন প্রত্যেক নাফরমানের সামনে, পাপী বান্দার সামনে আজরাইল ফেরেশতা অত্যন্ত বিভৎস, কুৎসিত, জঘন্য আকৃতিতে দাঁড়াবে। আকৃতি নিয়ে আমরা কিতাবে পড়ছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, ইমাম কুরতুবীর কিতাবে পড়ছি, ইব্রাহিম নবী একদিন আজরাইলকে বলছিলেন, মালাকুল মউত, নাফরমানের সামনে তুমি যেই আকৃতি নিয়ে দাঁড়াও ওইটা আমার একটু দেখাও। আজরাইল বলছিল, ইব্রাহিম নবী আপনি সইতে পারবেন না, আপনি এ অনুরোধ কইরেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না আমি দেখব, দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় থাকলেন, আজরাইল মালাকুল মউত নাফরমানের সামনে যেই আকৃতিতে দাঁড়ায়, ওই কুৎসিত চেহারাটা নিয়ে যখন দাঁড়াইছে, একটা চিৎকারে হযরত ইব্রাহিম বেহুশ হয়ে গেছে। আমি নিজে কিতাবে পড়ছি, আরবি কিতাব আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউত ওয়া উমুরিল আখিরা, আমার কাছে কিতাব আছে আরবিতে, ইমাম কুরতুবীর কিতাব। ইব্রাহিম নবী বেহুশ হয়ে গিয়ে হুঁশ আসছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, কোন নাফরমান পাপী তার সারা জীবনের নাফরমানির বিনিময়ে শুধু যদি আজরাইলের এই চেহারাটা একবার দেখে, মাওলা তোমার কসম, তার আর শাস্তি আর আযাবের জন্য আর কিছু লাগবে না, আজরাইলের এই চেহারা দেখলেই তার শাস্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। এত জঘন্য আকৃতিতে দাঁড়াবে। তো আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, যখন নাফরমানের মৃত্যু আসবে আর আজরাইল এসে দাঁড়াবে বিভৎস আকৃতিতে, প্রত্যেক নাফরমান, প্রত্যেক পাপী আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বিরজিউন। খুব দ্রুত তরজমা বলছি, আল্লাহর কাছে বলবে নাফরমান, রব্বুল আলামিন এই আজরাইলকে দেখেই বলবে, আল্লাহ আমাকে দুনিয়ায় একটু সময় থাকতে দেন, ফেরত দেন। মাওলা অনুরোধ, আল্লাহ অনুরোধ আপনার কাছে, আজরাইলকে একটু চলে যেতে বলেন, আর একটা সপ্তাহ সুযোগ দেন, 10টা দিন সুযোগ দেন, 3টা দিন সুযোগ দেন মাওলা। ক্বালা রাব্বিরজিউন। নাফরমান বলবে, আল্লাহ দুনিয়ায় ফেরত যেতে দেন, আর একটু সময় থাকতে দেন, অল্প একটু সুযোগ দেন, আজরাইলকে সরিয়ে দেন। রব্বুল আলামিন বলবে, বান্দা কেন কেন সুযোগ চাচ্ছ? নাফরমান বলবে, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। নাফরমান বলবে, রব্বুল আলামিন সারা জিন্দেগি যেই নেক আমলগুলো ছুটে গেছে, এবারে যদি একটু সময় পাই সেই নেক আমলগুলো সব করে ফেলবো। একটা সপ্তাহ যদি সময় দেন তো মসজিদে গিয়ে ঢুকমু, আর কোনোদিন বের হব না। একটা সপ্তাহ যদি সময় দেন মাওলা, তো ব্যাংকে গিয়ে ঢুইকা সবগুলো টাকা আপনার রাস্তায় দান করে দেব, জায়গা জমি সব দিয়ে দেব, সব ভালো কাজ করব। একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন মাওলা। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, এই যে কোরআনের আয়াত, কাল্লা, কখনোই না, কখনোই না নাফরমান, কখনোই না। আজরাইলকে সামনে আনলে আমি মাওলা আর কাউকে ফেরত যেতে দেই না, দুনিয়ায় থাকতে দেই না। এই পর্যন্ত করি নাই, কোনদিন আর করব না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলে, বেঈমান, তোরে আমি চিনি, তুই আজকে আজরাইলকে দেখে, এই বিভৎস আকৃতি দেখে যা বললি, এটা তোর কথার কথা। তুই বাটপার, তুই চিটার, তোরে আমি চিনি। তুই আযাব দেখে, আজরাইলের এই বিভৎস দৃশ্য দেখে তুমি এটা বলছো, আমি জানি।
আল্লাহ বলে, এই যে কোরআনের আয়াত, তোমার এটা কথার কথা, তোমার এটা কথার কথা, তোমারে আমি চিনি। তোমার বিবির যে সময় সিজার হইতে লাগছে, সেই সময় তুমি আমি আল্লাহরে ডাকছো মনে 500 বার, আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহরে নামাই লাইছো। যখনই হইয়া সারছে কোলে দিছে, এবার আসরের ওয়াক্ত শেষ, মাগরিবের ওয়াক্ত শেষ, এশার ওয়াক্ত শেষ, তুমি ডাকাইতে আর একটা সেজদা দেওয়া নাই, তোমার আমি চিনি। ঠিক কিনা বলেন না কেন? কতবার অ্যাক্সিডেন্ট করছো, কতবার রোগে সুগে পড়ছো, আমারে ডাকছো। যখনই মুক্তি দিয়েছি, যখনই আমি সুস্থ করেছি, তখনই আবার আমাকে ভুলে গেছো। এটা তোমার আজকে একদিনের কাচ্চত না, তোমার আমি চিনি। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ বলে, আমার নাফরমান বান্দা কেমন হয় জানুনি? মাছ দরিয়ায় যখন নৌকা কিংবা জাহাজের মধ্যে তুফান ছুটে, ঝড়ো বাতাস ওঠে, তখন নাফরমান আমি আল্লাহকে এক মনে ডাকতে থাকে। আর যখন আমি আল্লাহ পারে ভিড়াইয়া দেই, কুলে ভিড়াইয়া দেই, যখন আমি মুক্তি দিয়ে দেই, তখন আমি আল্লাহর সাথে শিরিক করে। বুঝেন নাই? যখন অ্যাক্সিডেন্ট করতে লাগছে গাড়ি, হেসুমে ডাকছে আল্লাহ 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 আল্লাহ। যখন আল্লাহ বাঁচাইয়া দিছে, নাই মেশাচ্ছে গাড়িতে, এবার কইতেছে তে একটা ড্রাইভার, একটা ড্রাইভার, একটা জাত ড্রাইভার, তারা 14 গোষ্ঠী ড্রাইভার আছে, তার বাপ দাদা ড্রাইভার আছে, তারা গাড়ি চালাইতে চালাইতে দুনিয়াতে আইছে। বুঝলেন না? মানে এখন সমস্ত গুণাগুণ কার? কথা বলেন না। ফরমান একটু আগে কারে ডাকছিল, এখন এখন কি করলো? আল্লাহ এই জন্য বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। তোর খাসিয়ত আমি জানি, তোরে আমি চিনি না। ফরমান, তুই কেমন মানুষ? আবারও তোরে ছেড়ে দেব আজরাইলের হাত থেকে, দুনিয়ায় আবার ফেরত দেব। তুই আইসাই বলবি বহুত কষ্টে আতফাও ধরে আইসি, জিভুতেরে কইবা আর কোন দলিল বাকি আছে নি সা? ঠিক কিনা বলেন? তোর জেডা বলে কইছে জমিটা বেচবো, এখন জিগা, আমি বেশিক্ষণ নাই, কোন রকম কইয়া আইসি বেচবো নি জিগা, তাহলে দলিল করে দিয়ে যায়। ঠিক কিনা বলেন না? মানে দুনিয়া আবারও সে কি দুনিয়া, আবারও দুনিয়া। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। এজন্য রব্বুল আলামিন বলে, কখনোই যেতে পারবা না দুনিয়ায়, বরং নাফরমান এখন থেকে নিয়ে আমি আল্লাহ কিয়ামত দিবসে তোমাকে হাসরের মাঠে উঠানো পর্যন্ত এই বারযাখ কবরের জিন্দেগির মধ্যেই পড়ে থাকো, কবরেই থাকো। এরপরে দেখেন, ফাইদা নুফিখা ফিস সূর, আল্লাহ বলেন এরপরে যখন আমি নির্দিষ্ট সময়ে ইসরাফিলকে দ্বিতীয় ফু দিতে বলবো, প্রথম ফু দিলে সব কিছু ধ্বংস হয়ে মাটির নিচে যাবে, আর দ্বিতীয় ফু দিবে যখন ইসরাফিল, ফাইদা নুফিখা ফিস সূরি, যখন ইসরাফিল সিংহায় ফু দিবে দ্বিতীয়বারের মতো, তখন হাসরের মাঠ কায়েম হবে, আমি আল্লাহ সবাইকে কবর থেকে তুলবো। ওই নাফরমানও তখন হাসরের মাঠে দাঁড়াবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন বলে, ও বান্দা, হাসরের মাঠ যখন কায়েম হবে, সব যখন ওই মাঠে দাঁড়াবে, তখন আল্লাহ বলে, বান্দা, একজন মানুষ আরেকজন মানুষকে আত্মীয়তার আর বংশের কোনো পরিচয় দিবে না, সব শুধু দাঁড়িয়েই থাকবে। কোনো মা বলবে না এটা আমার ছেলে, কোনো ছেলে বলবে না এটা আমার মা, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী, ভাই বলবে না এটা আমার বোন, বোন বলবে না এটা আমার ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, ইব্রাহিমের মতো নবী ইসমাইল তার ছেলেকে দেখবে, ইসমাইলকে, তারপরও ডাকবে না ছেলেকে। ইয়াকুব নবীর মতো নবী তার ছেলে ইউসুফকে দেখবে, কিন্তু একবারও ডাকবে না ছেলেকে। মুসা নবীর মতো নবী আল্লাহকে বলবে, মাওলা
আজ হাসরের ময়দানে লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি, মাকে চাই না, বোনকে চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ শুধু আমাকেই বাঁচাইতে চাই। ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ শুধু আমাকেই বাঁচান, আমাকেই বাঁচান। ও বাপ, তোর মাকে একটু বলো না, বলে মাটা মা বুঝুক। তোর ছেলেটাকে ডাক না, বলবে ছেলেটা ছেলে বুঝুক। তোর স্ত্রীকে ডাক, বলবে স্ত্রী স্ত্রীটা বুঝুক। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে মা ভেগে যাবে, বাপ ভেগে যাবে, স্ত্রী সরে যাবে, সন্তানাদি সেরে যাবে, ভাই বোন ছেড়ে যাবে, কেউ থাকবে না, কেউ না, কেউ না, কেউ না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। কে কাকে বলবে? সবাই তো পেরেশানে, ঠিক কিনা বলেন? কে কাকে ডাকবে? এখানে আসার খাইলে, এখানে তৃষ্ণার্ত হলে, এখানে বিপদে পড়লে তো আরেকজন পাশে এগিয়ে আসবে। হাসরের ওই ময়দানে আল্লাহ বলেন কেউ কাউকে কিছু জিজ্ঞেস করবে না। এরপরে কি বলেন? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন সেদিন প্রত্যেককে তার আমলনামা জিন্দেগির দেওয়া হবে। 60 বছরের প্রতি ইঞ্চি, প্রতি বিন্দু, প্রতি নিঃশ্বাস পর্যন্ত লিখিত দেখাবে। ভেতরের কথা, বাহিরের কথা সব কিছু আল্লাহ তাআলা লিখিত দেখাবে। সেগুলো নিয়ে মিজানের পাল্লায় যাবে। মিজানের পাল্লায় যার নেকি ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই একমাত্র কামিয়াব জান্নাতি হবে। এরপরে আল্লাহ বলেন, আমি ব্যাখ্যা ছাড়া বলে দিচ্ছি শুধু, ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন যার আমলনামা নিয়ে যাওয়ার পরে মিজানের পাল্লার মধ্যে নেকি হালকা হবে, গুনাহ ভারী হবে, সে চিরস্থায়ী জাহান্নামের মধ্যেই নিক্ষিপ্ত হবে। আল্লাহ বলেন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আল্লাহ বলবে বান্দা আজ জাহান্নামে পড়ে গেলি, আজ জাহান্নামে পড়ে গেলি, তুই নিজের বরবাদ নিজেই করলি। খাসিরু আনফুসাহুম, তুই নিজেই পড়লি, নিজের বরবাদি নিজেই করলি। আমি রব্বুল আলামিন বারবার বারবার তোর কানে শুনিয়েছি, গুনাহ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও। কি বাপ শুনেন নাই? কথা বলেন। আলেমরা বলে নাই, মসজিদের ইমাম বলে নাই, কত লক্ষবার বলেছে বান্দা গুনাহ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, তুমি পাত্তা দিলা না। আল্লাহ বলেন তোমার বরবাদি তুমি করেছো। এরপরে আল্লাহ বলেন জাহান্নামে যখন ফেলা হবে, নাফরমানকে কি হবে? তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। বন্ধু আমার, রব্বুল আলামিন এই আয়াতে বলেন জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, তখন দুনিয়ার মধ্যে বান্দা উত্তপ্ত কড়াইয়ের মধ্যে গরম তেলে যেভাবে কই মাছ আর তেলাপিয়া মাছ এক পিঠে চাপ দিয়া এরপরে শক্ত করে ধরে যখন ভালোভাবে ভাজে, এরপরে আরেক পিঠ উল্টাইয়া চাপ দেয়, এইভাবে 2 পিঠ তেলের মধ্যে গরম করে। রব্বুল আলামিন বলেন তালফাহু ওয়ুজুহাহুমুন নার, প্রত্যেকটা নাফরমান জাহান্নামের মধ্যে তার গাল চেহারার একদিক আগুনের মধ্যে চাপ দিয়ে ধরবে। এটা যখন ভালোভাবে পুড়বে, এবার অপর গাল, অপর চেহারার অংশ আবার চাপ দিয়ে ধরবে। ওহুম ফিহা কালিহুন, এভাবে চেহারাটা কুৎসিত আর বিভৎস হয়ে যাবে। আল্লাহ মাফ করে দেন। আহা, চেহারাটা বিভৎস হয়ে যাবে। আমার বাপ ভাবতে শিখে, শুধু ব্যাখ্যা ছাড়াই তর্জমা বললাম। এরপরে আল্লাহ বলবেন শেষ, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। জাহান্নামী ভীষণ চিৎকার করবে,
এই ভীষণ আগুনের মধ্যে আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা মনে করো তো আমি রব্বুল আলামিন আমার কোরআনের আয়াতগুলো তোমাকে আমার বান্দা দিয়ে পড়ে পড়ে কি শুনাই নাই? আল্লাহ বলবেন, ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি তো প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছো। তুমি বলছো হুজুর রেডি কয়ে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, নিজের মাতবর ভাবছে, মাতবর হবে না, মাতবর হুজুরে মারতো না, যা হুজুররা জানে কি, হুজুরেই তান কইবই মারতো না। আরে আমি দেখছি এই দুই চোখে মেয়ে এক নাফরমান, সে বলতেছে হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখাইয়া মানুষকে আর কতদিন বোকা বানাবেন। এই বাংলাদেশে বেটা, এই বাংলা আমার চোখে দেখছি এত বড় জালেম মুসলমান, মুসলমান পরিচয়ধারী জানোয়ার। জানোয়ার বলছে আমরা হুজুররা আপনাদেরকে বোকা বানাচ্ছি না, ভাতের অভাবে আপনাদের এখানে আসছি নাকি? ভাতের অভাবে ভিক্ষার লেগে আসছি এখানে তো বাপ বলেন? এইটা আল্লাহ বলছে। বান্দা বলো তো আজ চিৎকার করছো কেন?